ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমি মানিক মণ্ডল এবং তোমাদের আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে অনেক অনেক স্বাগত। আমাদের তৃতীয় দিনের ক্লাসে বেসিক টু অ্যাডভান্স লেভেল এই ইংরেজি গ্রামারের ক্লাসে আজকে আমরা নাউন নিয়ে বিশদ আলোচনা করব। গত ক্লাসে অর্থাৎ ডে 2তে আলোচনা করেছিলাম আমরা পার্টস অফ স্পিচ নিয়ে। এই নাউন কি? নাউন হচ্ছে এমন একটি শব্দ, আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম, এমন একটি শব্দ যার মাধ্যমে নাম বোঝানো হয়, যার মাধ্যমে নাম বোঝানো হয়। অতি সহজে যদি বলি, এবারে আজকে আমাদের মূল কাজ হচ্ছে এই নাউন কত প্রকারের এই বিষয় নিয়ে আলোচনা করা। প্রথমত নাউনকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করেছি এবং সেই নাউনগুলি আমরা একে একে করে আলোচনা করব। সর্বপ্রথমে নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কথার মধ্যে রয়েছে নির্দিষ্ট, অর্থাৎ এটি বিশেষ করে নির্দিষ্টভাবে নাম বোঝাবে। প্রপার ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি। তাহলে একটু ব্যাখ্যা করে বলি, যে শব্দের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। একটা স্টার মার্ক দিয়ে একটা কথা বলি, তোমাদের মাথায় রাখবে। ওকে, যদি বাক্য শুরু হয় প্রপার নাউন দিয়ে, তাহলে অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে অবভিয়াসলি বাক্যের প্রথম শব্দটি ক্যাপিটাল, প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়, কিন্তু যখন প্রপার নাউন আমরা জানি সর্বদা বড় হাতের দিয়ে শুরু হয়। এবং এটা শুধুমাত্র বাক্য শুরু হয় সেক্ষেত্রে যেমন, ঠিক একই রকমভাবে যে কোনো জায়গায় প্রপার নাউন থাকলে তার প্রথম অক্ষর বড় হাতের হবে। এর জন্য মাথায় রাখো, বাক্যের শুরু হলে তখনও থাকছে, যদি বাক্যের শুরুও না হয়, বাক্যের মধ্যে যে কোনো জায়গায় যদি থাকে, বাক্যের মধ্যে, আবার বলছি, বাক্যের মধ্যে যে কোনো জায়গায় যদি প্রপার নাউন ইউজ হয়, তাহলে প্রথম অক্ষর বড় হাতের হবে। তো একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন
রথিন ইটস রাইস। এবার দেখো এই বাক্যে রথিন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই না? এবারে এবং দেখো রথিন বাক্যের শুরুতে ব্যবহার হয়েছে বলে রথিনের আর বড় হাতের হয়েছে। দ্বিতীয় বাক্য করছি, পুলিশ গার্ডস নেতাজি। পুলিশ পাহারা দেয়, গার্ডস মিন পাহারা দেওয়া। তো এখানে পুলিশ, গার্ডস, নেতাজি, নেতাজি একটা নির্দিষ্ট নাম এবং দেখো নেতাজি এই নামটি কিন্তু বাক্যের শেষে আছে, তবুও এনটা কিন্তু ক্যাপিটাল। তাহলে দুটো উদাহরণ দেখালাম, দুটো ক্ষেত্রে নামটা আমরা দেখলাম যে ভিন্ন জায়গায় আছে, একটাতে প্রথমে শেষে, তবুও এনটা ক্যাপিটাল হয়েছে কারণ প্রপার নাউন বলে। আরেকটা উদাহরণ দেখাই, পিকু গোজ টু কলকাতা। তো পিকু কলকাতায় যায়, সরি কি হয়ে গেছে, পিকু। তো পিকু অবভিয়াসলি এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট নাম, তাই তো? প্রপার নাউন। কলকাতা এটাও প্রপার নাউন। এবং দেখো কলকাতা একটা বস্তুর নাম, সরি বস্তুর নাম নয়, অবশ্যই জায়গার নাম। তো স্থানের নাম হলো, এবং এখানে কলকাতাতে কেটা কিন্তু আমি বড় হাতের করেছি কারণ নির্দিষ্ট নাম, তাই কলকাতা। ঠিক আছে? তাহলে যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা সেই শব্দটির, সেই নাউনটির প্রথম অক্ষর বড় হাতের করব। এই গেল প্রপার নাউন। আই হোপ ক্লিয়ার। এবারে দুইয়ের দাগে যাব। 2 নম্বরে আসবো পরবর্তী নাউন, তা হচ্ছে কমন নাউন। কমন নাউন, কমন নাউনটাকে যদি বাংলায় গুছিয়ে বলি তাহলে যদি সুবিধার্থে বোঝাই, জাতিবাচক, জাতিবাচক বিশেষ্য। মানে এটা একটা গোত্র, জাতিবাচক বা গোত্র বিশেষ্য। তো একটু উদাহরণ দেওয়ার আগে কাকে বলে একটু বলে নিই। এই বিশেষ্য একই জাতীয় বস্তু বা ব্যক্তিদের বোঝায়। একই জাতীয় বস্তু বা ব্যক্তিদের বোঝায়। আমি একটা উদাহরণ দিই, এক্সাম্পল। গার্লস, মেয়েরা। গার্ল যদি বলি, আমি প্লুরাল নাই বা দিলাম, আমি প্লুরাল যদি নাই দিই তাহলেও হবে গার্ল। তো গার্ল এটি একটা কমন একটা বলছে। গার্ল বলতে রিমি হতে পারত, টিনা হতে পারত, সীমা হতে পারত, বাট আমি প্রপার নাউন না ব্যবহার করে, এগুলো না ব্যবহার করে
একটা গোত্র তৈরি করছি, একটা জাতি তৈরি করলাম, মেয়ে জাতি। ওকে, আরেকটা উদাহরণ দিই, বয়। একরকম ভাবে যে কোনো ছেলের নাম বলি, রাহুল, রাকেশ, রতন। তো যে এই যে নির্দিষ্ট করে না বলে আমরা ছেলে গোত্রকে বয় বললাম। ওকে, নেক্সট দেখো, আমি যদি বলি কলকাতা, বোম্বে, তারপরে বললাম দার্জিলিং। সো এগুলো প্রপার একটা একটা শহরের নাম, শহরের নাম। তো এগুলোকে আমি নির্দিষ্ট হতো। কিন্তু আমি যদি এই জায়গায় সিটি লিখি তাহলে এগুলোর কিন্তু জাতি বা গোত্র হয়ে গেল। আবার দেখো, আমি যদি লিখি গ্যাঞ্জেস, যমুনা, ওকে, নাইল, তো এইগুলো হচ্ছে এক একটা নদীর নাম। তাই আমি এই ক্ষেত্রে কমন নাউন হিসাবে রিভার ইউজ করব। আই হোপ বোঝা গেছে। ঠিক আছে, কমন নাউন কীভাবে হলো, কি করলাম বুঝতে পারা গেছে নিশ্চয়ই। নেক্সট আসবো তৃতীয় প্রকার নাউন। থার্ড টাইপ হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যাকে বাংলা কি বলতে পারি, সমষ্টি বাচক বিশেষ্য। ক্লিয়ার হলো না তো? ওকে, আমি সংজ্ঞাটা বলি। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল বা দলের নাম বোঝায়। ভালো করে পার্থক্যটা বুঝবেন। আমি গোষ্ঠী বলছি, দল বলছি, ঠিক আছে, আমি কিন্তু জাতি বলছি না। ঠিক আছে, আমি কিন্তু জাতি বলিনি, যেটা কিন্তু আগে ইউজ করেছি দেখুন, বা গোত্র বলিনি, আমি কিন্তু গোষ্ঠী বা দল বলছি। ঠিক আছে, একটু উদাহরণ দিয়ে বললে ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন ধরুন টিম মানে কি, দল, মানে এটা কি নিয়ে তৈরি, দে আর টেকিং প্লেয়ার, সমস্ত প্লেয়ারকে নিয়েই একটা দল। ক্লাস একটা শ্রেণী, এবং এই ক্লাসটা সাধারণত স্টুডেন্টসকে নিয়ে হতে পারে, তাই না? তাই এখানে স্টুডেন্টসকে নিয়ে হচ্ছে ক্লাস। আবার যদি বলি ফ্লক্স, পাখির দল, ফ্লক্স, তো এইখানে এক নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট এক গোত্রকে বলছি। এখানে কিন্তু আমি বারংবার বলছি এক জাতীয় বলছি না, ওকে, একত্রে বলছি তাদেরকে। ঠিক আছে, যেমন ক্লাস হতে পারে, যেমন এবার অ্যানিম্যালের দলকে ফ্লক বলতে পারি, যেমন শিপ,
ঠিক আছে। শিবদেরকে নিয়ে হচ্ছে SHEEP, শিবকে নিয়ে ফ্লক হচ্ছে। আবার মানুষকে নিয়ে বলতে পারি, একদল মানুষকে বলতে পারি ক্রাউড। ওকে, আবার সৈন্য দলকে একসাথে আর্মি বলতে পারি। কি ঠিক বলছি কি না? এগুলো হচ্ছে কালেকটিভলি, তাদেরকে সমষ্টি, তাদের সবাইকে নিয়ে একটা গোত্র। ঠিক আছে, গোত্র বলছে দল। এবারে আসবো 4 নম্বরে। 4 নম্বর রয়েছে ম্যাটেরিয়াল নাউন, METERIAL, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এটাকে যদি আমরা বাংলা করি তাহলে এটা হবে দ্রব্য বিশেষ্য বা উপাদান। দ্রব্য বা উপাদান বলতে পারি, উপাদান বিশেষ্য। ওকে, তো একটু বুঝিয়ে বলি কি। যে বিশেষ্য বা নাউন নির্দিষ্ট পদার্থ বা উপাদানের নাম বোঝায়। ঠিক আছে, যে বিশেষ্য নির্দিষ্ট কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায়, সহজ করে বলতে পারি, তাই না? তো এটি দেখুন, আমি একটা উপাদানের নাম বলি, যেমন হচ্ছে গোল্ড, সোনা, আয়রন, লোহা, জল, ওয়াটার, হতে পারে না? হবে। এই মেটেরিয়াল নাউনকে কিন্তু আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি সংখ্যা অনুযায়ী। বিশেষ করে এই মেটেরিয়াল নাউনটাকে আমরা সংখ্যা অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে সংখ্যা অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়। কি কি জানতে হবে? নাম্বার 1 হচ্ছে আমরা তাকে কাউন্টেবল নাউন বলি, কাউন্টেবল নাউন বলি। ওকে, সো আমি এখানে যদিও বলছি মেটেরিয়ালের দিক থেকে মেটেরিয়ালটা বেশি হয় বলে, তবে এগুলো কিন্তু আমরা সবার ক্ষেত্রেও করতে পারি। সবার ক্ষেত্রে হবে না, বিশেষ করে প্রপারের ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেটেরিয়ালের ক্ষেত্রে হয়, তাই জন্য আমি মেটেরিয়ালের ক্ষেত্রেই বলছি। সো কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলোকে আমরা নির্বাচন করতে পারি, হিসাব করতে পারি, তাই এটাকে বলতে পারি নির্বাচন যোগ্য বিশেষ্য। মানে এখানে নির্বাচন করা যায় বলে আমি নির্বাচনযোগ্য বিশেষ্য বলতে পারি। আচ্ছা, তার মানে কি, যেসব বা যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে পারি, গণনা বা হিসেব করতে পারি। ঠিক আছে, যেমন ধরুন অ্যাপল, আপেল, যেমন ধরুন ম্যাঙ্গো, যেমন ধরুন চেয়ার, বুক, এগুলোকে সব আমরা কিন্তু কাউন্ট করতে পারি।
ওকে, কাউন্ট করতে পারি, তাই না, হিসাব করতে পারি। তো একটা জিনিস বুঝতে হবে, আমরা স্টার মার্ক দিয়ে আমি বলবো, অবশ্যই খুবই খুবই জরুরি, কাউন্টেবল নাউন এর পূর্বে এ অ্যান যদি আর্টিকেল থাকে, আর্টিকেল ব্যবহার করা হয় তাহলে সিঙ্গুলার হয়, তাই না? সাধারণত কাউন্টেবল নাউন এর আগেই এ ও অ্যান বসে, আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু নয়। ঠিক আছে, আরেকটি স্টার মার্ক দিয়ে বলি, many, few, a few, several, etc শব্দ কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং প্লুরাল তৈরি করে, তাহলে কিভাবে হচ্ছে একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরুন আমি বললাম যে এ এবং অ্যান বসে, এই যে অ্যান অ্যাপল, এ বুক, তাহলে এই যে এটা কিন্তু সিঙ্গুলার বোঝাতে ইউজ হচ্ছে, এ এবং অ্যান। আবার যদি এ ফিউ যদি বলি, এ ফিউ, সেক্ষেত্রে হাউস, মানে এই হাউসটা এটা কিন্তু দেখুন প্লুরালের ক্ষেত্রে হয়ে গেল। আবার যদি দেখুন মেনি ট্রিজ, এই মেনি শব্দটি ট্রিজের সামনে বসে তাকে প্লুরাল করলো। আবার দেখুন, যেমন আমি বললাম যে সেভারেলও ইউজ করতে পারি, সেভারেল বুকস বলতে পারি, বুকস, তো এটা প্লুরাল। তো সাধারণত কাউন্টেবল নাউনের আগে এই সমস্ত সেভারেল, মেনি, এ ফিউ এগুলো বসে, তাই এই স্টার মার্কগুলো অবশ্যই মাথায় রাখবে। তারপরে এবারে আসবো আরেকটি নাউন থেকে গেল সংখ্যা তত্ত্ব দিক দিয়ে, তা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা বি। তো আনকাউন্টেবল নাম কি? যেটাকে আমরা নির্বাচন করতে পারি না, অনির্বাচনযোগ্য বিশেষ্য, মানে এখানে আমরা গণনা করতে পারবো না। তাহলে যে সমস্ত বিশেষ্য বা
নাউনকে গণনা করা যায় না তাকেই আমরা আনকাউন্টেবল বলবো। তো তেমন ধরো উদাহরণ দিয়ে বলি, এক্সাম্পল, ওয়াটার, জল গণনা করতে পারবো? পারবো না। আর কি? সুগার, স্যান্ড, বালি, ঘাস, গ্রাস, তো এগুলো সব কিন্তু হচ্ছে আনকাউন্টেবল। এবারে আনকাউন্টেবল নাউনের সামনে বা এই সমস্ত নাউনগুলো আমরা যেগুলো ইউজ করলাম এদের সামনে কি থাকে এটাকেও স্টার মার্ক দিয়ে দেখি। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত মাছ, লিটল, ইত্যাদি বসে। যেমন মাছ মানে অনেক টাকা, অনেক এই অর্থে। আবার অল্প জল, লিটল ওয়াটার। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে আমরা কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবারে কিছু কিছু আছে, আমি একটা ব্যতিক্রম নিয়মও দেখাবো। ব্যতিক্রম মানে এটাই, কাউন্টেবল ও আনকাউন্টেবল দুটোই হয়। মানে যারা কাউন্টেবলও হবে আবার আনকাউন্টেবলও হবে। দেখুন পেপার, পেপারটাকে যদি দেখি আনকাউন্টেবল। কখন? যদি আমি বলি, আবার মানে যার উপর আমরা লিখছি, ওকে, অনেকগুলো পেপার আছে, আর বলছি এ পেপার। এবার এ পেপার যখন বলছি এটা হচ্ছে কি, মানে খাতার পৃষ্ঠা, ওকে, অগণিত হয়ে থাকে, এটা আনকাউন্টেবল। আর এটা আবার এ পেপার কাউন্টেবল, যেটা আমি এখানে পেপার অর্থে নিউজ পেপার বলছি। দেখুন এবারে কপার, তামা, তামা অ্যাজ এ মেটাল, এটা আমরা কি করতে পারবো, গণনা করতে পারবো? পারবো না, তাই আনকাউন্টেবল। এবারে সে একই রকমভাবে এ কপার কয়েন, তো এই এ কপারটা এটা আবার কাউন্টেবল হয়ে যাবে, হিসেব করা যাবে। ঠিক আছে, তাই এরকম অনেক কিছু রয়েছে, পেপার বোগালো, মানে এগুলো আবার কাউন্টেবলও হয় আবার আনকাউন্টেবলও হয়। ঠিক আছে, আমাদের আর একটা নাউন, তাহলে মোট 4টি হলো, মেটেরিয়াল হচ্ছিল। এবারে আসো 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? আমরা এটাকে বিমূর্ত বিশেষ্য বলি। কি বিমূর্ত? দেখো,
যে বিশেষ্য বস্তু ব্যক্তি বা ইত্যাদির গুণ, অবস্থা, অনুভূতি বা ধারণা প্রকাশ করে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তার মানে এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে ডাইরেক্টলি নয়, তাদের গুণ, অবস্থা, অনুভূতি, ধারণা এগুলোকে প্রকাশ করছে। তো একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পল যেমন ধরুন হ্যাপিনেস, আনন্দ। আনন্দ, এই যে হ্যাপিনেস, সুখ, এই সুখটি কোনো ব্যক্তি বস্তু ইত্যাদি বোঝাচ্ছে না, বরং ব্যক্তির একটা অনুভূতিকে বোঝাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে কিভাবে এটা বাক্যে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে মাই হ্যাপিনেস ইজ প্লেয়িং ক্রিকেট। তো এখানে মাই হ্যাপিনেস এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের এই মাই হ্যাপিনেসটা হচ্ছে নাউনও বটে। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটু বোঝাই, আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে, আরও বেটার হবে। ব্রেভারি, সাহসিকতা। তো এই সাহসিকতা কোনো মানুষ নয়, বরং তার গুণ। তো আমি এখানে একটা বাক্য করতে পারি, যেমন হচ্ছে হিজ ব্রেভারি ওন গোল্ড মেডাল। তার সাহসিকতা তাকে স্বর্ণমুদ্রা, স্বর্ণ মেডেল, পদক আনিয়ে দিয়েছে। তো এই যে ব্রেভারিটা, এইটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এবং এখানে এই ব্রেভারিটা হচ্ছে নাউন, আর তাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে মোট আমরা রিক্যাপচার করছি, মোট কতগুলি নাউনের কথা তোমাদের সামনে আলোচনা করলাম। প্রথমত আসবো একেবারে গোড়া কাছ থেকে। এই যে প্রথমে হচ্ছে প্রপার নাউন, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নাম বোঝানো হচ্ছিল, যেমন রথিন, নেতাজি, এগুলো সব বলে এলাম। কমন নাউন একটা জাতি, একটা বিশেষ গোত্রকে বলবে, যেমন রিমি, টিনা, সীমা এরা একই গোত্র, তা হচ্ছে মেয়ে। রাহুল, রাকেশ, রতন এরা একই জাতি, ছেলে। কলকাতা, বোম্বে, দার্জিলিং এরা শহর, তাই জাতি শহর, তাই এখানে এটা হচ্ছে কমন নাউন। এরা কিসে কমন? কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি, কোনো নির্দিষ্ট এক গোষ্ঠীর মানুষ, দলের মানুষ। যেমন হচ্ছে একটা টিম, আর্মি, ফ্লক, ক্লাস, গ্রাউন্ড হচ্ছে ক্রাউড। এগুলো হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, দলকে নিয়ে তৈরি, দল। এবারে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পার্থিব বা উপাদান বা দ্রব্য বিশেষ্য। তো যে বিশেষ্যের মাধ্যমে, যে নাউনের মাধ্যমে পদার্থ বা উপাদানের নাম বোঝায়, যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, ঠিক আছে, এগুলো সব ছিল ম্যাটেরিয়াল নাউন। এবারে শেষ ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এক্ষেত্রে আমি আরেকটা জুড়ে দিয়েছি এখানে, যে ম্যাটেরিয়াল নাউনকে না বলে সংখ্যা অনুযায়ী আমাদের নাউনের দুটি ভাগ আছে, তা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এই কাউন্টেবল নাউন সাধারণত ম্যাটেরিয়াল থেকেই হয়। তো যেটাকে আমরা হিসেব করতে পারি, তাই বলছি নির্বাচনযোগ্য বিশেষ্য, যে সমস্ত নাউনকে আমরা গণনা বা হিসেব করতে পারি, যেমন অ্যাপল, ম্যাঙ্গো, চেয়ার। তারপরে বললাম যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউন যেগুলো হয় তার সামনে এ
এবং অ্যান বসায়। আবার যদি প্লুরাল করতে চাই তার মানে তাদের সামনে এ ফিউ, ফিউ, মেনি, সেভারেল এগুলো সব আমরা কিন্তু বসাই। এবং উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম কীভাবে প্লুরাল করা হচ্ছে। এবারে আনকাউন্টেবল নাউন, আমরা যেখানে হিসেব করা যায় না এমন কিছু বিশেষ্য থাকে, যেমন ওয়াটার, সুগার, স্যান্ড, গ্রাস, অয়েল, এগুলো সব কিন্তু আমরা কী করতে পারি না, গণনা করতে পারি না। তো এই আনকাউন্টেবল নাউনের আগে প্লুরালের জন্য মাছ এবং লিটল ব্যবহার করা হয়। এগুলো সব ব্যবহার করে প্লুরাল করি। মাছ মানি অনেক টাকা, লিটল ওয়াটার অল্প অল্প জল, এরকম করে থাকি। এবারে এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোই হতে পারে এমন কিছু নাউন আছে, যেমন হচ্ছে পেপার, সেটা এই পেপার করে দিলে কাউন্টেবল হয়ে যাবে। কপার, এই কপার যদি করে দিই কাউন্টেবল হয়ে যাবে। এবারে শেষে ছিল 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যে বিশেষ্যের মাধ্যমে বস্তু বা ব্যক্তি বা ইত্যাদির তাদের গুণকে বোঝাবে, তাদেরকে নয়, অবস্থাকে বোঝাবে, অনুভূতিকে বোঝাবে বা ধারণা প্রকাশ করবে, তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর এক্ষেত্রে হ্যাপিনেস, ব্রেভারি এগুলো সবই হচ্ছে তার উদাহরণ। তো এই ছিল আমাদের আজকে নাউন থেকে আলোচনা। সো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা আলোচনা।